আলিপুর সেন্ট্রাল জেলের দেওয়াল টপকে জেলে বন্দীকে মোবাইল ও মাদক সরবরাহের অভিযোগ। গ্রেফতার ওই বন্দীর মেয়ে। ধৃতের নাম রূপা খাতুন, বাড়ি বাঙ্গুর থানা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তাকে গ্রেফতার করে আলিপুর থানার পুলিশ। রূপা খাতুনের বাবা মোহাম্মদ আদাজার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। আলিপুর সেন্ট্রাল জেলেই রয়েছেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আলিপুর সেন্ট্রাল জেল চত্বরে আসেন রূপা। জেলের দেওয়ালের ঠিক বাইরে থেকে একটি প্লাস্টিকের প্যাকেট ছুঁড়ে দেন তিনি, কিন্তু প্রহরীদের চোখ এড়াতে পারেননি। ওয়াচ টাওয়ারে প্রহরারত রক্ষীরা দেখতে পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলেন। প্যাকেট থেকে উদ্ধার হয় 2টি মোবাইল ফোন এবং 100 গ্রাম গাঁজা। ওই মহিলাকে গ্রেফতার করে আলিপুর থানার পুলিশ। বাবার সঙ্গে দেখা করতে এসে জেলের বাইরে থেকে তাকে প্যাকেট সরবরাহে চক্রান্ত করেছিলেন তিনি। কিন্তু কেন বাবাকে জেল পালাতে সাহায্য করতে গিয়ে কাজ করেছেন রূপা, খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও এই তরুণী এ ধরনের কাজ করেছেন কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। এর আগেও জেল চত্বরে ছুরি সরবরাহ করার অভিযোগ উঠেছে। এবার সরাসরি মোবাইল আর মাদক পাচারেরও অভিযোগ উঠল। প্রশাসনের নজর এড়াতে এটাই কি অপরাধীদের নয়া পন্থা? জেলের মধ্যে কি প্রযুক্তির ব্যবহারে তৈরি হচ্ছে নয়া অপরাধের ছক? আলিপুর সেন্ট্রাল জেলের ঘটনা উস্কে দিচ্ছে এই প্রশ্নগুলি। প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।